প্রাথমিক বৃত্তির কয়েকটা টপিক নিয়ে আপনারা গার্ডিয়ানরা খুবই ভয়ে আছেন। আপনারা আমাদেরকে বারবার বলছেন যে আপনার সন্তান কিভাবে এই টপিকগুলো অ্যান্সার করবে আপনারা কোনোভাবেই বুঝতে পারছেন না। আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুব মন দিয়ে দেখবেন। প্রাথমিক বৃত্তির ইংরেজি অংশে আপনার সন্তান ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে এই ভিডিওটা দেখে, সে যদি ঠিকমতো পড়াশোনা করে। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রাথমিক বৃত্তিতে যে ইংরেজি প্রশ্ন এসেছে 2026 সালে যে পরীক্ষাটা হয়েছে, যেটা আগের বছরের পরীক্ষা এবং এই বছর যে পরীক্ষা হবে সেটার যে মানবন্টন, দুটোকে মেনটেন করে আমাদের পড়াশোনা করতে হবে। সো আমরা এই যে আমি যেখানে এখন দেখাবো, এখানে কিন্তু আমি খুব মেনটেন করে জিনিসটাকে বানিয়েছি। এইখানে যদি আমি একটু দেখাই যে প্রথমত আমাদের 1 নাম্বার যে পার্টটা আছে, এখানে কি ম্যাচ দ্য ওয়ার্ডস কলাম এ উইথ কলাম বি। এটা আমাদের যে ইংলিশের একটা ইউনিট আমরা নিয়েছি, সেটা হচ্ছে কি ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। সো অ্যাট দ্য লাইব্রেরিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যখন ইংলিশের একটা ইউনিট পড়াশোনা করব, ইংলিশ আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে যে ইংরেজি যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম কোয়েশ্চেন 95% কোয়েশ্চেন কই থেকে আসবে, ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বইয়ের ভেতর থেকে আসবে। কিন্তু এই বইটাই আমাদের আগে কীভাবে পড়তে হবে, আগে বাচ্চাকে রিডিং পড়তে হবে খুব ভালো মতো, তারপর অর্থসহ বুঝে বুঝে পড়তে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। যেমন এটা কিন্তু আমরা এই অ্যাট দ্য লাইব্রেরি যে পার্টটা আছে তার মাঝে থেকে কিন্তু নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি কলামেতে এখানে কি বলা আছে, লাইব্রেরি। সো লাইব্রেরি জিনিসটা কি, এখানে দেখেন লেখা আছে। সো এখান থেকে কোনটা হবে, এটা কি, সে যদি লাইব্রেরির মিনিংটা বুঝে সে কিন্তু অ্যান্সার করতে পারবে। এগুলো কিন্তু সহজ আইটেম। এরপর আমরা শুধু একটা না, এখানে দুইটা করে কিন্তু সেট আছে। তারপর এখানে আছে যে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ গিভেন ওয়ার্ডস। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বেশ কিছু শব্দ দেওয়া আছে। আমরা কিন্তু ইংলিশ ফর টুডে যে বইটা আছে এই বইয়ের প্রতিটা যে ইউনিটে সেখানে গিয়ে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারবো যে কি কি ওয়ার্ড আছে যেগুলো ইম্পর্টেন্ট। সো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো। তারপর যদি আপনি সামনে আগায় আর একটু, এখানে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস। সো এখানে আমরা কি দেখতে পাবো যে এই যে অ্যান্সারগুলো দিতে হবে, প্রথমত আমাদের কি করতে হবে, পরীক্ষার মধ্যে আমাদের একটা ইউনিট দেওয়া থাকবে, একটা হচ্ছে সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেটা দেখে দেখে এগুলো অ্যান্সার করবো আমরা। ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রতিটা ইউনিট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এরপর আমি আরেকটি ইম্পর্টেন্ট জায়গায় যাই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। কয়েকটা আইটেম এবার নতুন অ্যাড হয়েছে, যেমন মেক ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স উইথ আন্ডারলাইন্ড ওয়ার্ডস। সো এইখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে আন্ডারলাইন করা থাকবে, তারপর সেখান থেকে কি ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা বের করতে হবে। সো আপনার সন্তান কিন্তু এই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছে। আমরা অনেক এরকম কেস পেয়েছি যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে তারা খুব ভয় পাচ্ছে। তাহলে কিভাবে পড়াশোনা করব, এভাবে প্রতিটা অধ্যায় থেকে ধরে ধরে আমরা আসার মতো প্রতিটা জিনিস কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে যেমন এই যে একটা সেন্টেন্স, রিনা অ্যান্ড ওমার আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। সো এখানে এই যে এই পার্টটা, আমরা একটা সেন্টেন্সের আমাদের কি স্ট্রাকচার বুঝতে হবে, সাবজেক্ট অবজেক্ট। ঠিক আছে। সো সাবজেক্টের জায়গায় সেটা দিয়ে কি কোন ডাব্লিউএইচ কোয়েশনকে আমরা কি রিপ্লেস করব, অবজেক্টের জায়গাটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, বা কোন সিচুয়েশনে আমরা রিপ্লেস করবো, এগুলো কিন্তু আগে ভালো মতো পড়তে হবে। আপনার সন্তান যদি এখনও এই জিনিসগুলোকে না বুঝে, তাহলে কিন্তু আমাদের প্রাথমিক বৃত্তির যে ব্যাচ আছে সেখানে আপনি অ্যাড দিয়ে দিতে পারেন, বিস্তারিত কমেন্টে দেওয়া থাকবে। সো তারপর যদি আমরা সামনে যাই, আরও বেশ কয়েকটা কঠিন জিনিস আছে, যেমন রিরাইটিং ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। সো এই জিনিসগুলোও কিন্তু কই থেকে আসে, বোর্ড বই থেকেই আসে। সো বোর্ড বই থেকে বারবার প্র্যাকটিস করতে হবে। আরও কয়েকটা জিনিস, যেমন হচ্ছে আমরা এখানে দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কার্ডিনাল অর অর্ডিনাল নাম্বারস। এই জিনিসগুলো কিন্তু বইয়ের ভেতর থেকে আসবে। প্রথমত আমাদের কি বেসিকটা জানতে হবে, তারপর আমাদের প্রতিটা ইউনিট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। সো আপনার মাথায় এখন কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে আমার সন্তানকে আমি এই জিনিসগুলো, এই যে ডিফারেন্ট জিনিস ডাব্লিউএইচ কোয়েশ্চেন, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল ওয়ার্ডস, এগুলো আমি কই থেকে প্র্যাকটিস করাবো। এই প্র্যাকটিসের জন্য আমি এতক্ষণ আপনাকে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বৃত্তির ম্যাগনেট সাজেশন যে বইটা আছে। আমাদের প্রাথমিক বৃত্তির ম্যাগনেট সাজেশন যে বুক সিরিজটা আছে, আমি যদি আপনাকে একটু দেখাই, আমাদের এই বুক সিরিজে টোটাল আমাদের প্রাথমিক বৃত্তির যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টকে আমরা 4টা বই নিয়ে এসেছি এখানে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়। ঠিক আছে। এই 4টা বইয়ে আমরা প্রতিটা সাবজেক্টের এরকম, শুধু ইংরেজি না, এবার যে পরিবর্তিত নতুন মানবন্টন আছে এটাকে ধরে ধরে আমরা প্রতিটা টপিকের, প্রতিটা ইউনিট থেকে, লেসন থেকে, প্রতিটা অধ্যায় থেকে আমরা ধরে ধরে প্রতিটা টপিকের প্রশ্ন বানিয়ে দিয়েছি। আপনার সন্তান যখন বই নিয়ে পড়াশোনা করবে, সে পড়াশোনা করার পর প্রতিটা অধ্যায়ে এখানে যতগুলো প্রশ্ন বানানো সম্ভব সব কিছু কিন্তু সে দেখে নিতে পারবে। আমি যদি বইটাকে আবার একটু দেখাই, এখানে এই যে আমাদের এরকম আমরা ইউনিট 1 দেখালাম, এরপর আমরা কি এখানে আমাদের সামনে আস্তে আস্তে ইউনিট 2 আছে, 3 আছে, মানে একের পর এক প্রতিটা জিনিস সে হচ্ছে গুছিয়ে পেয়ে যাবে। আমি যদি একটু আপনাদেরকে আচ্ছা, ওকে,
একটু টাইম নিচ্ছি লোড হতে। ওকে, আমাদের এখানে হচ্ছে আমাদের যে সূচিপত্রটা আছে, দেখেন আমরা কিন্তু প্রতিটা ইউনিটে ধরে ধরে প্রতিটা ইউনিটের মধ্যে যা যা আসা সম্ভব আমরা এক একটা ইউনিট ধরেছি, সেই ইউনিট থেকে যা যা কোয়েশ্চেন আসা সম্ভব, ইমেল বলেন, কম্পোজিশন বলেন, প্যারাগ্রাফ বলেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস, প্রতিটা জিনিসকে আমরা গুছিয়ে দিয়েছি। সো এরকম গোছানো বই আপনি মানে প্রাথমিক বৃত্তির জন্য আর একটাও পাবেন না, এটা আমি হলফ করে বলতে পারি। এত সুন্দরভাবে গুছানোভাবে পাবেন না। সো আপনারা যারা আপনার সন্তানের প্রাথমিক বৃত্তির প্র্যাকটিস অংশের জন্য বা একটা সাজেশনের জন্য মুখিয়েছিলেন এবং আপনারা বারবার আমাদেরকে মেসেজ করছিলেন, এই ভিডিওটা আসলে আপনাদের জন্যই। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দেন এবং আপনারা আমাদের এই বইটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করেন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখেন, আমি আপনাকে আমাদের নাম্বারটা লিখে দিচ্ছি, আপনি যে নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের বইটা নিতে পারবেন। আমি যে নাম্বারটা একবার বলি আপনারা লিখে নিতে পারবেন, 018864119007। আমি একটা আপনাকে নাম্বারটা দেখাচ্ছি, আপনারা সবাই নাম্বারটা নোট করে নেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বইটা নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনার হাতে আমরা বইটি পৌঁছে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।